শুধু তোমারই জন্য আজকের পর্বে আমরা যে বিষয়গুলো দেখছি সেখানে কিন্তু একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে যে রাহুলের বাবা যখন বারবার বলছে যে তিতলি কেন এখানে আসলো, কি বৃত্তান্ত, হ্যারির সঙ্গে অ্যানির কেন কথাটা হয়, এমন সময় পুরো বিষয়টাকে কিন্তু ম্যানেজ করে দেয় কনক, সে পুরো বিষয়টাকে ম্যানেজ করে দেয়। আর এদিকে তিতলি তখন বলতে লাগে আমার না এখানে ভালো লাগছে না, আমি যখন এসেই পড়েছি তখন আমি যাই একটু জিয়ার সঙ্গে দেখা করে আসি, এই বলে কিন্তু সে জিয়ার ঘরে চলে যায়। আর এদিকে তখন দেখতে পাচ্ছি যে জিয়ার ঘরে গিয়ে তিতলি বলতে লাগে কি করে করলে জিয়া, তুমি এটা কি করে করলে, তোমার কি কোনো কাণ্ডজ্ঞানটা নেই, তুমি কি ভাবে করলে এই বিষয়টা? তখন জিয়া বলতে লাগে আমার মাথায় অন্য প্ল্যান রয়েছে, অন্যভাবে আমি আমি বিষয়টাকে ম্যানেজ করব। এদিকে তখন দেখতে পাচ্ছি তিতলি বলতে লাগে আরে যদি যদি রাহুল জিতে যায় তাহলে তো সবই ভালো, জিতে গেলে আমার দিদি ওর জীবন থেকে পুরোপুরি গায়েব হয়ে যাবে, তখনই কিন্তু আসল মজাটা ঘটবে। কিন্তু এদিকে তিতলি বলতে লাগে জিয়া বলতে লাগে না 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 তিতলি, তোমার মাথায় কিচ্ছু বুদ্ধি নেই। আরে রাহুল যদি রাহির কারণে জিতে যায়, খেলাতে যদি চ্যাম্পিয়নশিপ পেয়ে যায়, তাহলে বিষয়টা কোথায় যাবে বলো তো? রাহুল আর রাহিকে কোনোদিন ছাড়বে? রাহি আর রাহুলকে কোনোদিন ছেড়ে যাবে? কোনোদিন যাবে না। তাই জন্য আমাদের চেষ্টা করতে হবে রাহুল যাতে চ্যাম্পিয়নশিপটা না জেতে, তার জন্য আমাদের পুরো ব্যবস্থাটা করতে হবে। এদিকে তখন তিতলিও কিন্তু মনে মনে হাসিতে ব্যস্ত হয়ে রয়েছে, সে কিন্তু প্রচণ্ড একটা ধামাকাদার ইন্ট্রোর মধ্যে দিয়ে যাচ্ছে। এরকম করে আলোচনা চলছে, এমন সময় আমরা দেখতে পাচ্ছি যে জিয়া প্রত্যেকটা বিষয়কে কিন্তু একদম স্পষ্ট করে জানিয়ে দেয় যে কীভাবে কী করতে হবে, তার প্ল্যানটা কিন্তু কীভাবে সাকসেসফুল হয় পুরো বিষয়টা জানিয়ে দেয়। এদিকে আমরা দেখতে পাচ্ছি রাহি খাওয়া দাওয়া করছে, কিন্তু বারবার কিন্তু তার মনের মধ্যে একটা সন্দেহ ঘনঘটা বাজছে যে কেন কেন তিতলি আমার বাড়িতে আসলো, কেন সে জিয়ার ঘরে গেল, এরা দুজনা মিলে কি কোনো প্ল্যান করছে? আমি যে জিয়াকে সন্দেহ করছি, তিতলি গিয়ে সন্দেহটা আরও বাড়িয়ে দিল, তাহলে এর মধ্যে আরও কেউ কি ইনপুট রয়েছে? এরকম অবস্থার মধ্যে দিয়ে যেতে যেতে হঠাৎ করে কিন্তু রাহি উঠে পড়ে আর বলতে লাগে আমার একটা আর্জেন্ট কল করা আছে, আমি কলটা করে আসছি। এই বলে রাহি যখন সেই গেস্ট হাউসের দিকে এগিয়ে যায়, হঠাৎ করে তার ফোনটা বেজে ওঠার সাথে সাথে কিন্তু এদিকে জিয়া এবং তিতলি তারা দুজনে কিন্তু সচকিত হয়ে যায়, অন্য রকমের একটা ভান করে অন্য কথা বলতে শুরু করে দেয়। আর তখনই আমরা দেখতে পাচ্ছি রাহি কিন্তু প্রচণ্ড রকমভাবে মনের মধ্যে শখ খেতে শুরু করে দেয় যে দেখো শাক দিয়ে কি করে মাছ ডাকছে, আমি কি আর অবুঝ, আমি কি আর নাকে ভাত দেই গালে ভাত দেই না, আমি সব বুঝতে পারছি। এদিকে জিয়া এবং তিতলি যা কথাবার্তা আলোচনা করছে, এবং তখনই কিন্তু জিয়া সামনের দিকে এগিয়ে এসে বলতে লাগে তুমি কাউকে সন্দেহ করছো রাহি? আর সন্দেহ করার কোনো দরকার নেই, আমি তোমার বোনের সঙ্গে কোনো খারাপ কথা আলোচনা করছি না, ব্যাস এইটুকুই। তখন সেখান থেকে রাহি কোনো কথা না বলে চুপচাপ কিন্তু সেখান থেকে বাইরে বেরিয়ে যায়। বাইরে বেরিয়ে যাওয়ার পরবর্তী মুহূর্তেই আমরা দেখতে পাচ্ছি যে জিয়া গিয়ে বলতে লাগে আমি কি করে বাড়ি যাব, কোনো তো ক্যাব পাচ্ছি না, কিচ্ছু পাচ্ছি না, আমি কি করব না করব। এমন সময় সেখানে রাধু বলতে লাগে ঠিক আছে তুমি আজকে আমাদের বাড়িতে থেকে যাও। তখন জিয়া বলতে লাগে হ্যাঁ আমি থাকবো। এমন সময় সেখানে দেখতে পাচ্ছি যে পিসিমা এসছে, আর পিসিমা এসে বলতে লাগে ও কে এসছে মেয়ে, আচ্ছা ঠিক আছে তুই থাক, আমার কাছে থাক। আর তখনই তিতলির মনে পড়তে লাগে সত্যিই তো থাকলে তো আমার 12টা বাজিয়ে দেবে, আমার দিয়ে মাথা ম্যাসেজ করিয়ে নেবে, গা হাত পা টিপিয়ে দেবে, না না আমি থাকবো না। এদিকে তখন রাহুলের বাবা উঠে এসে বলতে লাগে হ্যাঁ ঠিক আছে ওকে থাকতে হবে না, এই অ্যানি তুই যা তো বাইরে দিয়ে আয়, আর আমি লাক্সকে ফোন করছি ওকে বাড়ি দিয়ে আসবে। এদিকে তখন রাহি চলে আসে আর সে বলতে লাগে যে আমি দিয়ে আসছি অ্যানি তুমি চলে যাও। এই বলে কিন্তু বাইরে বেরিয়ে আসার বলতে লাগে যে তিতলি তুই যে কাজগুলো করছিস ভালো করে ভেবে চিন্তে করিস, কেননা জিয়ার সঙ্গে হাত মিলে তুই যদি কোনো অন্যায় করিস সেই অন্যায়ের প্রতিফলন কিন্তু আমি দেখতে পাবো, আর সেই অন্যায়টা কিন্তু আমার বাবা মায়ের দিকে কিন্তু আঙুলটা উঠবে। তাই ভেবে চিন্তে কাজ করিস, আমার চোখে ফাঁকি দেওয়া অতটা সুবিধার নয়। তখন সেখানে এরকম কথা বলতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তিতলি বলতে লাগে দিদি ভাই তুই কেন এরকমটা করছিস, কেন তুই আমাকে ভুল বুঝছিস? কিন্তু এদিকে রাহি বলতে লাগে ভুল বুঝছিস আর কি করছিস সেটা আমার চোখে তুই ধুলো দিতে পারবি না, আমার চোখে কোনো মতে ফাঁকি দিতে পারবি না। এদিকে তখন লাক্স চলে আসে এবং লাক্স এসে কিন্তু সেই ওকে নিয়ে মানে তিতলিকে নিয়ে বাড়িতে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ঘরের মধ্যে প্রচণ্ড রকমের একটা আলোচনার মধ্যে মানে রাহুল প্রচণ্ড রকম একটা টেনশনের মধ্যে রয়েছে। সে বলতে লাগে যে রাহি এক্ষুনি তুমি এতক্ষণ ওখানে রয়েছে, কখন আসবে? আর এসে বলবে রাহুল তুমি প্র্যাকটিস করো, তোমার চ্যাম্পিয়নশিপ দূরে, এটা সেটা নানান রকম এরকম কথা কিন্তু রাহিও কিন্তু পেছনে শুনছে। সে বাইরে সামনে থেকে এগিয়ে এসে কিন্তু তার মানে ঠোঁটে আঙুলটা দিয়ে চেপে ধরে বলতে লাগে একটা কথাও না, তোমাকে আমি যেভাবে বলবো সেভাবে তোমাকে করতে হবে। আর এমন কথা শুনতে কিন্তু রাহুল অবাক হয়ে রাহির দিকে তাকিয়ে থাকে, রাহি কিন্তু অবাক দৃষ্টিতে রাহুলের দিকে তাকিয়ে থাকে। তারা একে অপরের মধ্যে একটা রোমান্টিক মুহূর্তে হারিয়ে যেতে শুরু করে দেয়। এমন সময় সেখান থেকে মাঝখান থেকে জিয়া এসে বলতে লাগে রাহুল তোর কাছে ব্যথা যন্ত্রণার ওষুধ আছে, তুই আমাকে যন্ত্রণার ওষুধটা দিয়ে দে।
আমাকে যন্ত্রণার ওষুধটা দে। তখন সেখান থেকে রাহি প্রচণ্ড রেগে যায় আর সামনের দিকে জিয়াকে টানিয়ে নিয়ে গিয়ে একদম ঘরের মধ্যে দিয়ে তাকে ওষুধটা খাইয়ে দেয় আর বলতে লাগে, এই ওষুধটা খেয়েছো তো? আরে রাহুল কি কিন্তু রাহুল কি ডাক্তার নাকি যে তোমাকে ওষুধ দেবে? তোমার ওষুধের প্রেসক্রিপশন ছিল, তুমি ওষুধটা খেয়ে নিয়েছো, ব্যাস মিটে গেছে। রাহুল চলো তোমাকে বাড়ি যেতে হবে, ঘরে যেতে হবে। কিন্তু রাহুল বসে যে জিয়ার পাশে আর বলতে লাগে যে জিয়া তোর সঙ্গে না আমি আজকে একটা আলোচনা করবো, ডিসকাস করবো, সামনে তোমাদের চ্যাম্পিয়নশিপ। কিন্তু রাহি বলতে লাগে কোনো অবস্থাতেই না, কোনো ডিসকাস হবে না, কিচ্ছু হবে না। রাহি বলতে লাগে কোনো ডিসকাস হবে না, এক্ষুনি চলো আমার সাথে, এক্ষুনি চলো। এই বলে কিন্তু একবারে রাহি জোর করে রাহুলকে কিন্তু টেনে তার ঘরে নিয়ে যায়। আর ঘরে নিয়ে যাওয়ার পরবর্তী মুহূর্তে রাহুল জিজ্ঞেস করতে লাগে, কি হবে, হিংসা হচ্ছিল? তুমি সত্যি কথাটা বলো না, হিংসা হচ্ছিল তোমার? ওখানে গিয়ে আমার কি হিংসা হচ্ছিল? তখন রাহি অবাক দৃষ্টিতে শুধু রাহুলের দিকে তাকিয়ে থাকে। সে যে কি বলবে, সে যে কি করবে, কিন্তু সে কিন্তু কিছুই বুঝতে পারছে না। সে বারবার কিন্তু মনের গভীরে হারিয়ে যাচ্ছে। এর পরবর্তী দিনে দেখতে পাচ্ছি ব্যাডমিন্টনটা হাতে নিয়ে রাহি প্রচণ্ড রকমের অনুশোচনার জগতে হারিয়ে পড়েছে। যে রাহুল সত্যিই তোমার ভালোবাসার মানুষ তো এই ব্যাডমিন্টন, একেই তুমি নিয়ে সারা জীবন বাঁচিয়ে দাও, কিন্তু আমাকে তোমার আর ভালোবাসতে হবে না, আমাকে তোমার ভালোবাসার কোনো প্রয়োজন নেই। এই বলে রাহি প্রচণ্ড কান্নাকাটির জগতে হারিয়ে যেতে শুরু করে দেয়। আর এভাবে শেষ হয়ে যায় আজকের পর্ব।